শীতে ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখল সৌদিবাসী। দেশটির আকাশ যেন ভেঙে পড়েছে অভিমান নিয়ে, যেন ভূমিটির মাটি স্পর্শ করেছে সমস্ত ভার নিয়ে। টানা বৃষ্টি হচ্ছে পুরো দেশ জুড়ে, আর তার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা পবিত্র দুই শহর মক্কা আর মদিনার। নজিরবিহীন বৃষ্টিতে বদলে গেছে রুক্ষ মরুভূমি বেষ্টিত দেশটির চিরচেনা রূপ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সরকার বাধ্য হয়েছে রেড অ্যালার্ট জারি করতে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সৌদি আরবে বন্যার ঘটনা বেশ বিরল। শুষ্ক মরুভূমির জন্য পরিচিত সেই সৌদিতে এবার শীতকালীন বৃষ্টিপাতে দেখল ভিন্ন এক চেহারা। সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি এবং ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, ফলে দেশটির একাধিক শহরে রাস্তাঘাট এবং আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পবিত্র দুই শহর মক্কা আর মদিনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট, যা সবচেয়ে উচ্চ স্তরের সতর্কতার নির্দেশক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেসব ছবি এবং ভিডিওতে দেখা গেছে বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়াও বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেকই ডুবে গেছে এমন দৃশ্য দেখা গেছে। প্রবল বৃষ্টি এবং বজ্রঝড়ের কারণে পানি ক্রমশই বাড়ছে, যা সৌদি আরবে বিরল এক দৃশ্য। সৌদির আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার এই নিম্নচাপ আরও কয়েকদিন ধরে চলতে পারে। একসঙ্গে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে। এছাড়া রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণ পঞ্চমাঞ্চলীয় আসির এবং জাজান প্রদেশে কম মাত্রার কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে সেখানেও নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পবিত্র দুই শহর মক্কা মদিনা এবং পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে যেন সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে। অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট। জনগণকে নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে এমন এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রেড অ্যালার্টভুক্ত এলাকায় নিরাপত্তার নির্দেশিকা মেনে চলারও পরামর্শ দিয়েছে দেশটির সরকার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।